সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। অসহনীয় পরিস্থিতি বাংলায়। তবে এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমে অবশেষে আসছে বৃষ্টি। বাংলার 8 জেলায় কালবৈশাখীর সতর্কতাও জারি করল আবহাওয়া দপ্তর। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। ফের স্বস্তি পাবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দিনভর প্রচণ্ড গরমে নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে সুখবর, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আসছে বৃষ্টি। টানা 3 দিন ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে কবে বা কখন থেকে শুরু হবে বৃষ্টি এবং কতদিন চলবে একটানা, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যভাগে অর্থাৎ আন্দামান সাগরের কাছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে এবং এর ফলেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন চলবে ঝড় বৃষ্টি। এক ধাক্কায় নামবে তাপমাত্রা এবং স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দিই, আজ বুধবার 22শে এপ্রিল দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে বিকেল সন্ধ্যার দিকে মেঘাচ্ছন্ন অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, কলাপাড়া এইসব এলাকাগুলি ছাড়াও এদিকে সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের দিকেও কিছু কিছু এলাকায় আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বিকেল সন্ধ্যার দিকে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি কার্যত দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের সমস্ত জেলাগুলিতে বিকেল সন্ধ্যায় আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামের দিকেও জায়গায় জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ থেকে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়বে। দেখুন, এই মুহূর্তে পশ্চিমের বাঁকুড়া জেলায় 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁই, পুরুলিয়ায় 40 ডিগ্রি, বীরভূম জেলায় প্রায় 39 থেকে 40 ডিগ্রি এবং পশ্চিম বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এইসব অংশে মূলত আজ 40 ডিগ্রি তাপমাত্রা প্রায় ছুঁই। এইসব অংশে আজ ভালোই প্রচণ্ড গরম অনুভূতি হবে। তবে বৃহস্পতিবার আপডেটে জানিয়ে দিই, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা কিন্তু রীতিমতো একই রকম থাকবে। তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় প্রচণ্ড গরম অনুভূতি হবে। প্রায় 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে এবং যার কারণে প্রচণ্ড গরম অনুভূতি হবে এবং কলকাতা শহরে থাকবে প্রায় 39 থেকে 40 ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার প্রচণ্ড গরম থাকবে কলকাতা শহরে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এসব অংশে মোটামুটি 36 থেকে 37 এবং মুর্শিদাবাদ এসব অংশ এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এসব অংশে মূলত 36 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বাংলাদেশের ঢাকা শহরে থাকবে বৃহস্পতিবার 23 তারিখ 37 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 37 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে প্রায় 37 থেকে 38 ডিগ্রি। বাকি সমস্ত জেলাগুলি বাংলাদেশের এবং বিভাগগুলিতে মোটামুটি 35 থেকে 36-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের মালদহ জেলায় থাকবে 36 ডিগ্রি তাপমাত্রা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 33 করে, পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারে 31 করে এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতেও প্রায় 33 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একটু দেখে নিই। এই মুহূর্তে আমরা চলে আসলাম গুরুত্বপূর্ণ বৃষ্টি বজ্র মোডে এবং স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ বুধবার 22শে এপ্রিল
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বিকেল সন্ধ্যার দিক দিয়ে বৃষ্টি হতে পারে। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের বেশ কিছু জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টি হবে, যেমন ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নগরপুর এবং এদিকে ফরিদপুর, কুমিল্লা এসব অংশ এবং বগুড়া থেকে শুরু করে ময়মনসিংহ, চারাজিপুর এসব অংশ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যা রাতের দিকে। তবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা থাকছে না। দক্ষিণবঙ্গের শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলায় আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকাতে পারে। পাশাপাশি কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ কোনো অংশে আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আজ বুধবার দিনভরই ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে রাত বাড়তেই বাংলাদেশের ঢাকা এবং কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, সেনবাগ, মতিহাট এসব এলাকাগুলিতে প্রচণ্ড কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে বাকি জেলাগুলিতে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা একটু জানিয়ে দিই। টানা 3 দিন ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কবে থেকে? এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এসব এলাকাগুলিতেও বৃহস্পতিবার 23 তারিখ ঝড় বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোনো অংশেই নেই। শুক্রবার 24 তারিখেও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের সমস্ত জেলাগুলিতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। এদিকে শনিবার 25 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই। রবিবার 26 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। সোমবার 27 তারিখেও থাকছে না। মঙ্গলবার 28 তারিখেও থাকছে না। তবে বুধবার থেকে সুখবর, অর্থাৎ 29শে এপ্রিল অর্থাৎ ভোটের দিন থেকেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ বৃষ্টিতে কার্যত ভোট ভালোভাবেই চলবে বলেই কিন্তু আশা করা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হতে পারে। এদিকে নদিয়া জেলা থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা, এদিকে বনগাঁ, হাবড়া থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান এসব অংশে ঝড় বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং বীরভূম জেলা, রামপুরহাট থেকে শুরু করে চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি এসব অংশে ঝড় বৃষ্টি হবে বুধবার 29 তারিখ থেকে। 29, 30 এবং 1 মে 3 দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে পশ্চিমের বাঁকুড়া জেলা, পুরুলিয়ার দিকেও হালকা ঝড় বৃষ্টি হতে পারে বুধবার 29 তারিখ। হাওড়া, হুগলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার 29 তারিখ থেকে প্রবল ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, সিলেট বিভাগ এসব অংশে মূলত ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতিবার 30শে এপ্রিল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে মূলত নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ এসব অংশে ঝড় বৃষ্টি কিন্তু কার্যত চলবে। এবং শুক্রবার 1 মেতেও কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি চলবে। এদিকে কলকাতা শহর জুড়ে, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলার বেশ কিছু অংশেও ঝড় বৃষ্টি হবে। অর্থাৎ 27, 28, 29 বুধবার 29, এদিকে 30শে এপ্রিল এবং 1 মে এই 3 দিনই কিন্তু ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কার্যত, যার কারণে অনেক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নামতে পারে এবং স্বস্তি পেতে পারে বঙ্গবাসী, এমনটা কিন্তু একটা আশা করা যাচ্ছে। কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে, যা থেকেই আগামী 3 দিন মোটামুটি ঝড় বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে চলবে বলে কিন্তু একটা আশা করা যাচ্ছে।